আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তুফানের বেগে শত্রু ধ্বংস, মানে খুবই দ্রুত শত্রু ধ্বংস করা তদবির। মারাত্মক কোনো শত্রুকে ধ্বংস বা তাবাই বরবাদ করার জন্য এই আমল বিশেষভাবে কাজ করে। নিচের নকশা ডিমের উপরে লিখে আগুনের নিচে পুঁতে দিন। ডিম গরম হবে, শত্রু তাবাই হতে শুরু করবে। তো তাবাহি শব্দের অর্থ হলো ধ্বংস, মানে সে তার অর্থ সম্পদ, ধন সম্পদ সব দিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সে আস্তে আস্তে গরিব হতে থাকবে, অতি দ্রুত গরিব হতে থাকবে। এখানে লেখা আছে তুফানের বেগে শত্রু ধ্বংস হবে। ঠিক আছে, এই যে নকশাটা দেখতে পাইতেছেন, এই নকশাটা ডিমের উপরে লিখতে হবে। কিবার দিন লিখতে হবে, কিভাবে লিখবেন আমি বলে দিতেছি। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, এই তদবিরের অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, তাহলে অনুমতি দিয়ে দিব। তো একটা সাদা ডিম নেবেন, ডিমটা ভালো করে পানি দিয়ে ধুইবেন। ধোয়ার পরে ডিমটা আতর দিয়া একটু ভালো করে ধুয়া পানি দেয়, তারপর আতর আছে না, ভালো মানের একটা আতর দিয়ে ডিমটাতে একটু আতর লাগিয়ে দিবেন যাতে ঘেরান আসে। তারপরে শনিবার দিন আপনি জাফরান কালি দিয়ে, এক পদের কলম পাওয়া যায় জাফরান কালির, ওই কলম কিনবেন। বা যারা তাবিজ লাগে তাদের কাছে যাইয়া আপনি জাফরান কালি কলম দিয়ে আপনি ডিমের উপরে নকশাটা লিখবেন যেভাবে লেখা আছে। ঠিক আছে, নকশাটা লেখার পরে নকশার নিচে আপনি শত্রুর নাম লিখবেন। এই যে ডিমের উপরে ধরেন নকশাটা লেখার পরে এই নিচে শত্রু যদি ছেলে হয় এখানে ছেলের নাম, শত্রু যদি মেয়ে হয় তাহলে এখানে মেয়ের নাম। ছেলের নাম লিখে আগে, পরে মাঝখানে বিন লিখবেন, পরে ছেলের বাপের নাম লিখবেন। পরে শত্রু মেয়ে হলে এখানে মেয়ের নাম, পরে মাঝখানে বর্ষকারে বি ন তয়কারে বিনতে লিখে মেয়ের মার নাম লিখবেন। লেখা হয়ে গেলে আপনি কি করবেন, এই নকশাটা ডিমের যে নকশাটা লেখলেন, শত্রুর নাম লেখলেন, এটা লাল একটা বাজার থেকে লাল কাপড় কিনে আনবেন, একদমে দামাদামি করবেন না। লাল কাপড় দিয়ে পেঁচিয়ে আপনি যেই চুলাতে রান্না করে গ্রাম অঞ্চলে দেখবেন, এই তদবির যে করবেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি যারা আছেন তারা করলে অতি দ্রুত কাজ হবে। আর যারা নামাজ পড়েন না তাদের কাজ হবে খুব, কিন্তু না হতে পারে, কাজ হতেও পারে না হতে পারে, গ্যারান্টি নেই। তো 5 ওয়াক্ত নামাজি যারা তারা তাদের হাতে এই তদবিরটা করাইবেন বা করবেন, তাহলে কাজ হবে। তো ওই লাল কাপড় দিয়ে পেঁচিয়ে যে সমস্ত চুলায় রান্না করে ওই চুলার ভিতরে দাফন করে দিবেন, যাতে এই ডিমের গায়ে চুলার যে আগুনের তাপটা আছে না এটা লাগে। আবার খেয়াল রাখবেন ডিমটা যাতে পুড়ে না যায়, তাপটা লাগে এমনভাবে করবেন। যত তাপ লাগবে শত্রু অতি দ্রুত ধ্বংস হতে থাকবে সে। ঠিক আছে, খুবই দ্রুত ধ্বংস হবে, তাবাই বরবাদ হয়ে যাবে, সে সকল দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, ধন সম্পদ আস্তে আস্তে অতি দ্রুত গরিব হতে থাকবে। ঠিক আছে, তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তদবিরটা করবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।